নমস্কার। চলুন আজ পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিটা একটু অন্যভাবে একজন এক্সিকিউটিভের দৃষ্টিকোণ থেকে চট করে দেখে নেওয়া যাক। তো পশ্চিমবঙ্গের এখনকার কৌশলগত চিত্রটা ঠিক কি? চলুন একেবারে গভীরে গিয়ে দেখি। একদিকে নির্বাচনের উত্তাপ, অন্যদিকে অর্থনীতির চালচিত্র, সব মিলিয়ে ঠিক কী পরিস্থিতি তৈরি হচ্ছে। আচ্ছা, তো সবার আগে যেটা আসছে সেটা হলো রাজনৈতিক পরিবেশ, যা এখন বলা যায় পুরোপুরি ইলেকশন ফিভারে কাবু। এই তারিখগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ২৩শে এপ্রিল, ২৯শে এপ্রিল আর রেজাল্ট বেরোচ্ছে ৪ মে। মানে এই কটা দিনেই ঠিক হয়ে যাবে রাজ্যের ২৯৪টা সিটের ভবিষ্যৎ, আর ফেসলা নেবেন প্রায় ৭ কোটিরও বেশি ভোটার। এখন এই সংখ্যাটা একবার দেখুন, ৪৮০। এটা কিসের সংখ্যা জানেন? রাজ্যে কতগুলো আধা সামরিক বাহিনীর কোম্পানি নামানো হয়েছে তার সংখ্যা। এই বিশাল আয়োজন থেকেই কিন্তু আঁচ করা যাচ্ছে যে এবারে নির্বাচনকে ঘিরে টেনশনটা ঠিক কোন লেভেলে থাকবে বলে মনে করা হচ্ছে। এখন দেখুন ভোট জেতার কৌশল হিসেবে শাসক দল কি সামনে রাখছে। তাদের দিদির ১০টা প্রতিশ্রুতি। আর এর মধ্যে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে দুয়ারে চিকিৎসা প্রকল্পটা নিয়ে। একদম মানুষের দরজায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে। এই ধরনের জনকল্যাণমূলক প্রতিশ্রুতিগুলোই কিন্তু তাদের প্রচারের মূল অস্ত্র। রাজনীতির এই উত্তাপ থেকে চলুন এবার একটু অর্থনীতির দিকে নজর ফেরাই। দেখা যাক গ্লোবাল মার্কেটের ঢেউ এখানে ঠিক কিভাবে লাগছে। কলকাতার বাজারে এখন সোনা আর রূপোর যা দাম, তাতে সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবার সবাই কিন্তু বেশ চিন্তায়। দেখুন, এটাই নিয়ম। যখনই বাজারে একটা অনিশ্চয়তা তৈরি হয়, মানুষ তখন সোনার উপর মতো সেফ অ্যাসেটের দিকে ঝোঁকে, আর ঠিক সেটাই আমরা এখন হতে দেখছি। তাহলে প্রশ্ন হলো, এই দাম বাড়ার আসল কারণটা কি? এর শেকড় কিন্তু আসলে দেশের বাইরে। ইরানের যুদ্ধ পরিস্থিতির মতো আন্তর্জাতিক টেনশনগুলোই বিশ্বজুড়ে বাজারকে নাড়িয়ে দিয়েছে, আর তার সরাসরি এফেক্ট এসে পড়ছে কলকাতার সোনার দোকানে। এটা শুধু লোকাল ব্যাপার নয়, গ্লোবাল পলিটিক্সই এখন এখানকার বাজারকে কন্ট্রোল করছে। অর্থনীতির পর এবার চলুন একদম গ্রাউন্ড রিয়ালিটিতে ফেরা যাক। মাঠের পরিস্থিতি ঠিক কতটা গরম সেটা একবার দেখে নিই। সম্প্রতি একটা ঘটনা কিন্তু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ব্যাপারটা কি? এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি হানা দেয় আইপ্যাকের কলকাতা অফিসে। অভিযোগটা ছিল একটা চাকরি কেলেঙ্কারি নিয়ে। কিন্তু ব্যাপারটা অন্য মাত্রা পায় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে সেখানে পৌঁছে যান আর অধিকারীদের মুখোমুখি হন। এই একটা ঘটনাতে রাজনৈতিক সংঘাতটা একেবারে প্রকাশ্যে চলে আসে। বিশেষজ্ঞরা এটাকে কিভাবে দেখছেন? তারা বলছেন, কেন্দ্রীয় এজেন্সির এই অ্যাকশনটা আসলে ভোটের আগে একটা বড়সড় পাওয়ার প্লে। এর ফলে যে শুধু রাজনৈতিক উত্তেজনা বাড়ছে তাই নয়, রাজ্যের সার্বিক ব্যবসায়িক পরিবেশ নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। কারণ এই ধরনের অস্থিরতা বিনিয়োগকারীদের কনফিডেন্সের সরাসরি ধাক্কা দেয়। আর দেখুন কি আশ্চর্য মিল! একদিকে যখন রাজনৈতিক পারদ চড়ছে, তখন প্রকৃতির পারদও কিন্তু পিছিয়ে নেই। কলকাতার শুষ্ক আবহাওয়া ফিরে আসায় তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে চলেছে। বলা যেতে পারে শহরটা এখন আক্ষরিক অর্থেই উত্তপ্ত। তো এই পরিস্থিতিতে কিছু জিনিস মাথায় রাখাটা খুব জরুরি। প্রথমত, লোকাল নিউজের ওপর চোখ রাখুন, যাতে যে কোনো বিক্ষোভ বা রাজনৈতিক কর্মসূচির খবর আগে থেকে পাওয়া যায়। দ্বিতীয়ত, কোথাও যাওয়ার প্ল্যান থাকলে ধরে নিতে হবে যে রাস্তায় বেশ ভালোই জ্যাম হতে পারে। আর তৃতীয়ত, শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যে কড়া নিরাপত্তা থাকবে সেটার জন্যও কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই যে এত রাজনৈতিক টেনশন, এর মধ্যেই কিন্তু আরও একটা হাই স্টেকস গেম চলছে, যা মানুষের মনোযোগ অনেকটাই কেড়ে নিয়েছে। এটা অন্য এক ময়দানের খেলা। কলকাতা নাইট রাইডার্স আমাদের সবার কেকেআর তাদের নতুন ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছে। ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে আর ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং। ব্যাস, এই খবরটা আসতেই রাজ্য জুড়ে পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় আলোচনা তুঙ্গে। রাজনীতির বাইরে এটাই এখন হট টপিক। টিম মুম্বাই যাচ্ছে ২৫শে মার্চ, আর প্রথম ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে ২৯শে মার্চ। কেকেআরের এই পুরো আইপিএল সফরটাকেও কিন্তু অনেকে একটা রাজনৈতিক ক্যাম্পেইনের মতোই দেখছেন। একদিকে ভোটের লড়াই, আরেকদিকে মাঠের লড়াই, দুটোই যেন সমান রুদ্ধশ্বাস হয়ে উঠেছে। তো এই পুরো আলোচনা থেকে একজন এক্সিকিউটিভ হিসেবে আমাদের মূল টেকওয়ে কি?
চলুন পয়েন্ট বাই পয়েন্ট দেখে নিই। প্রথমত, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ টালমাটাল, আর এটাই এখন সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর। দ্বিতীয়ত, এখানকার অর্থনীতি আন্তর্জাতিক ঘটনার উপর খুব বেশি নির্ভরশীল, মানে একটা গ্লোবাল শক এখানে বড় প্রভাব ফেলতে পারে। তৃতীয়ত, গ্রাউন্ড রিয়ালিটি হল রাজনৈতিক সংঘাত এখন বেশ চোখে পড়ার মতো। আর সবশেষে, সাধারণ মানুষের অ্যাটেনশন কিন্তু রাজনীতি আর আইপিএলের মতো বিষয়ে ভাগ হয়ে গেছে। তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়াচ্ছে, এই যে এত টেনশন আর এত হাই স্টেকস একটা পরিস্থিতি, এখানে আগামী দিনে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হতে চলেছে? ভোটের ফলাফল, শেয়ার বাজারের ওঠানামা, নাকি সাধারণ মানুষের পালস? সত্যি বলতে নজর রাখতে হবে